নজর রাখবো পরের খবরে। ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতি কাণ্ড, গ্রেপ্তার চাচি বিহার এসটিএফ মহিলা সহ 4 জনকে গ্রেপ্তার করে এমনটাই জানা যাচ্ছে। আজ ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হয় তাদের। হাওড়া আদালতে পেশ আশা দেবী ওরফে চাচি। ডোমজুড়ে ডাকাতি কাণ্ডে গ্রেপ্তার করা হয় তাকে। বিহার এসটিএফ মহিলা সহ 4 জনকে গ্রেপ্তার করে। আজ ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হয় তাদের এবং হাওড়া আদালতে পেশ করা হয় আশা দেবী ওরফে চাচিকে। আপনাদের জানিয়ে রাখি যে ঘটনা অর্থাৎ ডোমজুড়ে যে ডাকাতির ঘটনা ঘটেছিল সেই ডাকাতি কাণ্ডেই গ্রেপ্তার চাচি। বিহার এসটিএফ মহিলা সহ 4 জনকে গ্রেপ্তার করেছে। আজ ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হয় তাকে। এ বিষয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি জানা যাচ্ছে এ বিষয়ে? এখনো পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি কি বলছে? দেখো, হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ আজকে হাওড়া হাসপাতালে নিয়ে আসে। তার মেডিকেল করার পর হাওড়া আদালতে তোলা হয় এবং ট্রানজিট রিমান্ডে আনা হয়েছে বিহার থেকে এবং হাওড়া আদালতে এই মুহূর্তে রয়েছে বিচারের দিন। এবার জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে যে পুলিশি হেফাজত চাওয়া হবে, অর্থাৎ এই চাচি, মূল অভিযুক্ত যে চাচিকে নিয়ে বিভিন্ন তথ্য হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে আছে। তার জন্য চাচির বয়ানটা জরুরি। তার সঙ্গে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে, অলোক কুমার পাঠক। অর্থাৎ এই ডোমজুড়ে ডাকাতি কেসে এই 2 জন ছিল। মোট 5 জনকে তুমি জানো গ্রেপ্তার করা হয়েছে। 3 জনকে এখনো আনা হয়নি, 2 জনকে আনা হয়েছে, অলোক কুমার পাঠক এবং চাচি। আর তার আশা দেবীকে গ্রেপ্তার করে আজকে ট্রানজিট রিমান্ডে এনে হাওড়া আদালতে তোলা হয়েছে। হাওড়া আদালতে পুলিশি হেফাজত চাওয়া হয়েছে। চাওয়ার পর তারপরে যেখানে ডাকাতি হয়েছিল, অর্থাৎ ডোমজুড়ে যেখানে ডাকাতি হয়েছিল, কোথায় সোনা লুকানো হয়েছিল, কোথায় বাড়ি ভাড়া নিয়ে যেত, বিষয়টাই খতিয়ে দেখা হবে। এবং তুমি জানো যে আমরা গতকালকেই চাঞ্চল্যকর তথ্য দিয়েছিলাম যে এই যে সমস্ত ডাকাত দলে যারা যুক্ত রয়েছে তাদের সকলের বিহারে বেগুসরাইতে 3 লাখ থেকে 6 লক্ষ টাকা মাথার দাম ছিল, আরেকজনের 2 লক্ষ টাকা মাথার দাম ছিল। বিভিন্ন তথ্য আমরা কালকে তুলে ধরেছিলাম কোথায় থাকতো এবং চাচি যে ভূমিকা নিত এই ডাকাত দলে, যে চাচি বিভিন্ন জায়গায় ঘর ভাড়া থেকে শুরু করে এই যে ডাকাতি হওয়া সোনা সেইগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া। অর্থাৎ চাচি হচ্ছে এই ডাকাতি ছকের একটা অংশ যাকে ব্যবহার করতো এই ডাকাত দল, এবং এই ডাকাত দল ব্যবহার করতে আজকে হাওড়া আদালতে তোলা আছে এবং পুলিশ হেফাজত হবে। তারপরে আরো জিজ্ঞাসাবাদ চলবে। একদমই ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত।